হ্যালো দোস্ত, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কোষে দেখি ক্লাস সিক্সের 1.1 যেটা আছে পূর্ব পাঠের। তো আমরা প্রথমে যে ওয়ানের যে আমরা প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে এখানে আছে কটা 1 2 3 4 5 ফাইভ পাঁচটা সরল আছে। আমাকে দেখতে হবে সবগুলারই কি একই মান বেরোচ্ছে কি না, ওয়ানের এর যে প্রশ্নগুলো আছে সেগুলো। তো আমরা দেখি এক এক করে। তো প্রথমটা আমরা দেখব এখানে আমাদেরকে সরল করতে গেলে কি হয়, বডমাস নিয়মটা আমাদেরকে মনে রাখতে হয়। তো প্রথমে হয় বন্ধনীর কাজ, তাহলে আমরা বন্ধনীর কাজটা করে নেবো আগে, ঠিক আছে। তো ভাগ থাকবে এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। এরপরে যেটা হয় আমাদেরকে আগে ভাগের কাজ করতে হবে, যোগ আছে এখানে ভাগের কাজটা করতে হবে। তাহলে 2 4 8, এখানে আমার বেরোবে কত 2 4 8, আর 20 আর 4 যোগ করলে হয়ে যাবে আমাদের 24, ঠিক আছে। এখানে বেরোয় গেলো 24। আমরা বি নাম্বারে দেখি কত আসছে উত্তর আমাদের মান। আমরা জানি বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে 20 আর 8 মিলে হয়ে যাবে 28। ভাগ আছে 4 থেকে 2 বাদ দিব, তাহলে হয়ে যাবে 2। তাহলে আমি কি হয় 28কে যদি আমি ভাগ দিই তাহলে কত হচ্ছে 14, ঠিক আছে। আমার এখানে বেরোবে 14। পরেরটাতে দেখি, পরেরটাতে কত আমার বেরোচ্ছে, বন্ধনীর কাজ করে নেব। 20 থেকে 8 বাদ দিলে আমার হয়ে যাবে 12, আর কিছু না মানে এর আছে এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়ে যাবে। তাহলে এর কাজ হচ্ছে গুণ, তা 12 দুগুণা 24, ঠিক আছে। এরপরে ডি নাম্বার যদি আমরা দেখি, তো বন্ধনীর কাজ আমাকে আগে করতে হবে এখানে। তাহলে 20 বিয়োগ 8, 4 থেকে 2 বাদ এখানে কিছু নয় মানে কি আছে এর আছে, হ্যাঁ। আর 4 থেকে 2 বাদ দিলে হয়ে গেল 2, ঠিক আছে। তো 20 আমাকে এর কাজ আগে করতে হবে, তাহলে 20 বিয়োগ 8 দুগুণা 16, আর 20 থেকে 16 বাদ দিলে আমার হয়ে যাবে 4। পরের ই নাম্বারটা যদি দেখি আমরা, তাহলে আগে বন্ধনীর কাজ করে নিতে হবে। 20 আর 8 হয়ে যাবে 28, 20 আর 8 হয়ে যাবে 28, ঠিক আছে 28। আর ভাগ দিব এখানে 4 থেকে 2 বাদ দিয়ে আমাদের কত হচ্ছে, 4 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 14, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি আমরা মান দেখি তো বি আর ই এর মান হচ্ছে 14 14 করে আছে, আর এর আর সি এর মান হচ্ছে 24 24 আছে, আর ডি এর মান আমাদের বেরোচ্ছে কত 4, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব ওয়ানের বি নাম্বার যেটা হয়, ঠিক। সরি, আমাদের এখানে যেটা একটা ভুল গেছে সেটা হচ্ছে গিয়ে প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের এখানে বন্ধনী দেওয়া নেই, ঠিক আছে। যেহেতু বন্ধনী দেওয়া নেই তবে কিন্তু আমরা এখানে 4 থেকে 2 বিয়োগ করতে পারবো না, ঠিক আছে। তো বডমাস নিয়ম অনুযায়ী কিন্তু আমাকে আগে কি করতে হয়, 4 দিয়ে এটাকে ভাগ দিব, 4 দিয়ে আমি 28কে ভাগ দেবো। তাহলে কত হবে 4 4 সাথে 28 বিয়োগ 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 5। তো ঠিক আছে, আমাদের ই এর উত্তর কিন্তু 5 বাড়বে। যেটা আগের ছিল সেটা কিন্তু যদি বন্ধনী থাকতো তাহলে কিন্তু আমাদের 14ই বেরোতো। বন্ধনী যেহেতু নেই আমাদের প্রশ্নের মধ্যে, তাই এখানে 5 আমাদের উত্তর বেরোবে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাব ওয়ানের বিতে। আমি চলে আসছি 2-এর এ, ঠিক আছে। তবে কথা হচ্ছে ওয়ানের বি যেটা ছিল সেটা কিন্তু অতটা আমাদের ইম্পর্টেন্ট ছিল না, তাই ওয়ানের বিটা আমি স্কিপ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তবে আমি শুরু করব 2-এর থেকে শুরু। 2-এরগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আছে 2-এরগুলো। তো প্রথমে যেটা সরল আছে আমি দেখি, দেখো দেখো এখানে যেটা আছে এখানে রেখা বন্ধনী আছে এগুলাতে। তো রেখা বন্ধনীর কাজ আমাকে আগে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ভাগটা করি তাহলে 2 8 16 হয়ে যাবে ভাগ, আর এখানে 9 দিয়ে ভাগ দিলে কত হবে, 9 2 18 গুণ 2, ঠিক আছে। এরপরে দেখো তো ভাগ, এখানেও ভাগ দেওয়া আছে এখানেও গুণ দেওয়া আছে। সরলের মধ্যে যদি ভাগ গুণ একসাথে দেওয়া থাকে পাশাপাশি মানে পরপর দেওয়া থাকে, যেরকম ভাগের পরে ভাগ আছে আবার গুণ আছে, তাহলে কিন্তু আমরা কোথা থেকে শুরু করব, প্রথম থেকেই শুরু করব, ঠিক আছে। তাহলে প্রথম দিয়ে 8 দিয়ে এটাকে যদি ভাগ দিই তাহলে 8 3 হয়ে যাবে 24, আর 8 2 হয়ে যাবে 16। তাহলে 8 দিয়ে এটাকে ভাগ দিলে আমরা পাবো 32। তারপর কত আছে ভাগ 2 গুণ 2, আবার আমরা কি করব 32কে 2 দিয়ে ভাগ দেব, তাহলে 16 16 2 32 গুণ 2, আর 16 2 কত বেরোচ্ছে 32। তাহলে আমাদের উত্তর বেরোয় যাবে এখানে 32, ঠিক আছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 2-এর বি নাম্বারটা। বি নাম্বারটা আমি এখানেই করে দিচ্ছি, এটা এ নাম্বার করা আছে এখানে।
আচ্ছা, বি নাম্বার যেটা আছে আমাকে আগে বন্ধনীর কাজ করতে হয়, ঠিক আছে? তো বন্ধনীর মধ্যে এখানে কি আছে? ভাগ আছে, গুণ আছে। তো ভাগ গুণ পরপর থাকলে আমি কি বললাম উপরে? যেটা হচ্ছে আগে প্রথম থেকে বাম দিক থেকে শুরু করব, ঠিক আছে? চাহে গুণ থাকুক আর ভাগ থাকুক। তো পরপর যদি থাকে ভাগ গুণ, তাহলে আমি বাম দিক থেকে শুরু করব। তো এখানে 8 দিয়ে এটাকে ভাগ দিলে কত হবে? 9, 8 নং 72, ঠিক আছে? আর গুণ এখানে কত আছে? 9, ঠিক? বিয়োগ চিহ্ন দিব। এখানে দেখো আগে এর কাজ করে নিতে হয়, ঠিক আছে? তো আমি 72 যেটা আছে ওটা থাকবেই, এখানে ভাগ চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এর কাজ হলে গুণ করব, 9 8 এ কত হয়? 72, ঠিক আছে? আচ্ছা, 9 নং কত হয়? 81, বিয়োগ করে দেব। 72 দিয়ে 72কে ভাগ দিলে কত হয়? 1। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল 81 থেকে 1 বাদ দিলে 80, ঠিক আছে? বোঝাই গেল। এরপরে আমরা চলে যাব 2 এর সি নাম্বার। তো আমি 2 এর যে সি নাম্বারটা আমি লিখে নিয়েছি এখানে। তো আমরা করি সি এগুলো। আচ্ছা, সি এর মধ্যে আমরা যেটা জানি বন্ধনীর কাজ আগে করতে হয়। তো প্রথম বন্ধনী আমি দেখতে পাচ্ছি এইখানে আছে প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীর কাজ যেহেতু আমাকে আগে করতে হবে, তো এখানে একটা জিনিস কি হয়েছে, মিস্টেক হয়েছে আমাদের, যেটা হচ্ছে 48 বিয়োগ 57 বিয়োগ 17, এখানে রেখা বন্ধনী আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা করি রেখা বন্ধনীর কাজটা আমাকে আগে করতে হবে। 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 বিয়োগ, আচ্ছা 48 তো থাকবেই, আমাকে 57 থেকে 17 বাদ দিতে হবে, তাহলে আমার হয়ে যাবে 0 4 40, ঠিক আছে? তাহলে 40 হয়ে যাবে আমাদের এখানে। এরপরে এটার কাজ করব আমি, ঠিক আছে? 76 4 মাইনাস 6 প্লাস, এগুলো যা আছে সব লিখে দিচ্ছি আমি। বিয়োগ 48 থেকে 40 বাদ দিলে আমাদের হয়ে যাবে 8। এরপরে আমাদের করতে হবে দ্বিতীয় বন্ধনীর কাজ, তাহলে 19 থেকে 8 বাদ দিব, বাকি যা আছে সব একইভাবে লিখে দেব। তাহলে 19 থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে কত? এখানে 11, ঠিক আছে? এবারে কি 11 আর 6 তৃতীয় বন্ধনীর কাজ করব, 11 আর 6 যোগ করে নেব। আচ্ছা, 11 আর 6 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 17, তাই না? 11 12 13 14 15 16 17, 17 হয়ে যাবে। এবার দেখো বিয়োগ আছে, আমি এক এক করে বিয়োগ করতে পারি। 76 থেকে 4 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে 72 বিয়োগ 17। আচ্ছা, এবার 72 থেকে 17 যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের কত বেরোচ্ছে? 7 8 9 10 11 12, 5 হাতে থাকবে 1 2, তাহলে এখানে হয়ে গেল 5, ঠিক আছে? তাহলে 2 এর সি আমাদের এখানে হয়ে গেল, ঠিক আছে? তো আমি এরপরে 2 এর ডি শুরু করব এখানে, যেটা হচ্ছে 2 এর ডি আমি লিখে নিয়েছি এখানে প্রশ্নটা। তো নিয়ম অনুযায়ী যেটা আমাকে করতে হয়, আগে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করব, ঠিক আছে? তাহলে প্রথম বন্ধনীর কাজ এটা যা আছে লিখেই দিব। 25 গুণ 16 ভাগ আছে এখানে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, 15 দিয়ে 60কে আমি ভাগ দিব, তাহলে 15 4-এ 60 হয়, ঠিক আছে? 15 4-এ 60 হয়, বিয়োগ 4 গুণ বসাবো, এটা প্রথম বন্ধনী। তাহলে এখানে 77 থেকে 62 বাদ দিব, তাহলে 7 থেকে আমি যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে এখানে? 5 7 থেকে 7 তাহলে 1 15, 15 হয়ে গেল, ভাগ। আচ্ছা, এখানে এটা কাজ করব আমরা, তাহলে 20 আগে তো দেখো গুণ আর ভাগ যদি পরপর থাকে তাহলে আমাকে কি করতে হবে? আগে গুণের কাজটা আমাকে করে নিতে হবে, ঠিক আছে? প্রথম মানে বাম দিক থেকে শুরু করবো, তাহলে 20 6 কত হবে? 6 2 12 120 ভাগ 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাকে প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এটা রেখেই দিই। 25 গুণ 16 ভাগ 4 বিয়োগ 4 গুণ 15 ভাগ 120, 3 4 12 16 25 16। তো আমরা কি জানি গুণ আর ভাগ পরপর আছে, তাহলে আমি আগে গুণের কাজটা করে নেব। 6 5 30 15 5 5 10 0 2 3 4,
তাহলে হয়ে যাবে 400 ভাগ 4 বিয়োগ 4 গুণ 15 ভাগ 40। 4 দিয়ে এটাকে ভাগ দিব, তাহলে হয়ে যাবে 100, ঠিক আছে, বিয়োগ, আচ্ছা আমি এটা গুণটা করে নিই, তাহলে 15 4 হয়ে যাবে 60, 40, 100 থেকে 60 বাদ দিলে 40 ভাগ 40, তাহলে আমার ভাগ করে বাড়াবে 1, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল 2 নাম্বার, 2 এর ডি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা শুরু করব 2 এর ই নাম্বার। তো এখানে আমরা দেখি যেটা হচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আগে যেটা হচ্ছে রেখাবন্ধনী কাজ করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা প্রথম বন্ধনী কাজ করব, তবে রেখাবন্ধনী কাজ করব তা করে দিয়ে আগে রেখাবন্ধনী কাজটা, ঠিক আছে। 16 ভাগ 42 বিয়োগ 38 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 36। আচ্ছা, এখানে কিছু নেই মানে এর আছে 12 ভাগ, এটাকে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 6 4 24 গুণ 2 যোগ 4। আচ্ছা, এরপরে আমরা করব দ্বিতীয় বন্ধনী কাজটা করে নিব। এখানে 16 ভাগ 42 থেকে 36 বাদ 36, তাহলে আমার হয়ে যাবে 6, 36 সাথে 39 41 42, 6 হয়ে যাবে আমাদের। এখানে আছে এর 12। আচ্ছা, এখানে ভাগ আর গুণ পরপর আছে, তাহলে আমি কী করবো, আগে ভাগের কাজটা করে নেবো, মানে বাম দিক থেকে শুরু করতে হয়। তো 4 3 12, 4 3 12, আচ্ছা, গুণ 2 যোগ 4। আচ্ছা, এবার আমি তৃতীয় বন্ধনী কাজটা করে নিই। আচ্ছা, এখানে তো একটা জিনিস কি হচ্ছে, আমাদের ভাগ তো হচ্ছে না, 42 ছিল 38, আমাদের এখানে 36 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো 36 যদি হয়ে যায় তাহলে 36, 42 থেকে 36 বিয়োগ 36, 37 38 39 40 41 42, 6 হচ্ছে এখানে। তো এখানে আমাকে 6 ভাগ করতে হবে, কিন্তু এখানে আমি যদি ভাগ দিই এটাকে, তাহলে কত হচ্ছে 16, 6 দিয়ে তো ভাগ যাবে না, 16কে তো 6 দিয়ে ভাগ যাবে না এখানে, তাহলে আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এটাকে, তাহলে এখানে এর আছে, আমাদের যেখানে একটা জায়গায় যে মিস্টেক হয়েছে সেটা হচ্ছে 36 যোগ 2, আমাকে রেখাবন্ধনীর কাজ এখানে 38 আর 2 যোগ করলে তো 36 হয় না, ঠিক আছে। আমাদের এখানে হবে কত, 40 হয়ে যাবে। তাহলে এখানে যদি 40 হয় তাহলে 42 থেকে 40 বাদ দিলে এখানে হবে 2, আর এখানে ভাগ দিলে হয়ে যাবে 8 এর 3 গুণ 2 যোগ 4। আগে এর কাজটা করব, 8 3 24 গুণ 2 যোগ 4, 24 দুগুণা 48 যোগ 4, 48 49 50 51 52, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 52, ঠিক আছে। এরপরে আমি লিখে নিয়েছি যেটা হচ্ছে 2 এর এফ নাম্বার, ঠিক আছে। তো 2 এর এফ নাম্বারটা আমি দেখি কিভাবে করি। তো প্রথমে তো আমাকে রেখাবন্ধনী কাজটা করে নিতে হবে এখানে। তো রেখাবন্ধনী করার জন্য যা আছে আগে সব আমি লিখে নিব এখানে, ঠিক আছে। রেখাবন্ধনী থেকে আমি কি করব, 11 থেকে 3, 11 আর 3 কী করব, যোগ, তাহলে 11 12 13 14 গুণ হয়ে যাবে 4, ঠিক আছে। এরপরে যা আছে লিখে নেব, এখানে কি দিব, গুণ, এক তো হচ্ছে ভাগ আছে, এখানে ভাগ চিহ্ন দিব, 9 আর 2 গুণ করলে কত হবে, 9 দুগুণা 18, ঠিক আছে। তো এরপরে আমি দেখি আমাদের প্রথম বন্ধনীর কাজটা আমি এখানে করে নিতে হবে।
তো সব যা আছে লিখে নেব এবং প্রথম বন্ধনীর মধ্যে আমাকে আগে গুণ করে নিতে হবে। তাহলে 110 বিয়োগ 14 চারে কত হবে, 16, 56 ভাগ 9, আর এদিকে ভাগ কত আছে 18। আবার প্রথম বন্ধনীটা করতে হবে, 110 থেকে 56 আমি বিয়োগ করে দেবো এখানে, 4 গুণ 24। আচ্ছা, এখানে যদি বিয়োগ করি তাহলে আমার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 4, 6, 7, 8, 9, 10, 11, 5, 54। ঠিক আছে, তাহলে 54 ভাগ 9, পরে আমাকে দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে এবার। তাহলে 24, 9 দিয়ে 54কে ভাগ দিলে 6 নং 54 হয়। তার মানে আমরা আচ্ছা 24 এখানে আমাদের কি আছে, বিয়োগ দেওয়া আছে, তাই না? তো বিয়োগ, তাহলে 9, 6, 54, আর এদিকে আছে ভাগ 18। তো তৃতীয় বন্ধনী করবো এবার, বিয়োগ করব। 24 থেকে 6 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে, 6, 24 থেকে 6 বাদ দিলে 18 ভাগ 18। তো একটু আগে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে, যদি ভাগ আর গুণ পাশাপাশি থাকে বা গুণ আর ভাগ পাশাপাশি থাকে তাহলে আমি প্রথম থেকে শুরু করব, বাম দিক থেকে। তাহলে আমি আগে গুণটা করে নেব। 18 চারে কত হচ্ছে, 4 8 32, 4 1 4, 5 6 7, 72। তাহলে ভাগ 18, তাহলে আমাদের এখানে কত বেরোবেছে, 18 দিয়ে যদি ভাগ দিই, 4 8 32, 4 1 4, তাহলে 4 হয়ে যাবে আমার উত্তর। ঠিক আছে, এরপরে আমি লিখে নিয়েছি 2-এর জি নাম্বার। তো 2-এর জি নাম্বার যে সরলটা আছে সেটা আমরা দেখব এখানে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে সরল আমাদের। তো সবার প্রথমে তো প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করে নেব। তো প্রথম বন্ধনী যদি আমরা দেখি এখানে আছে, এখানেও আছে। তো প্রথম বন্ধনীর কাজটা আগে করি। আচ্ছা, 12 আর 13, 12 আর 13 যদি গুণ করি, 12 3 36, 12কে 12, 13 14 15। তো 12 আর 13 গুণ করলে আমি পেয়ে যাবো 156, বিয়োগ 3 গুণ 40 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমার হয়ে যাবে কত, 31। আচ্ছা, এবার আমি করব দ্বিতীয় বন্ধনী কাজ। তবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে মাইনাস আছে, এখানে গুণ আছে। তো গুণের কাজটা আমি আগে করে নেব। ঠিক আছে, তাহলে 200 ভাগ 88 বিয়োগ 156 বিয়োগ 3 একে 3 আর 3 3 9, 93। আচ্ছা, এরপরে আমি কি করব, দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে। তাহলে 156 থেকে 93 আমাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমার কত বেরোচ্ছে, 6 থেকে 3 বাদ দিলে 3 বেরোবে। এটা বন্ধনী দেওয়া দরকার নেই আর, কারণ বিয়োগটা করে নিচ্ছে এখানে। 6 থেকে 3 বাদ দিলে 3, আর 9, 10 11 12 13 14 15, 6 হাত থাকবে 1, 63। ঠিক, এরপরে আমাকে করতে হবে তৃতীয় বন্ধনী কাজ। 88 থেকে 63 আমি যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমার 5, আর এদিকে 8 থেকে 6 বাদ দিলে 2, 25। তাহলে আমরা জানি 25 দিয়ে 200কে ভাগ দিতে লাগবে। 25 4-এ 100 হয়, তাহলে 25 8-এ 200 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 2-এর এইচ নাম্বার। 2-এর এইচ নাম্বার যেটা আছে, একটু সরলটা বড় আছে কিন্তু সহজ আছে। ঠিক আছে, তো আমাদের বডমাস নিয়ম অনুযায়ী করতে হবে। তো প্রথম তো আমরা রেখা বন্ধনী কাজগুলো করে নেব। তাহলে এখানে 987 যা আছে লিখে দিলাম, মাইনাস এই দুইটা আমি যোগ করে নেব কারণ রেখা বন্ধনী আছে। তাহলে 5 3 8 4 আর 2 6। ঠিক আছে, 10। আচ্ছা, এর মধ্যে কিছু নেই মানে এখানে কি আছে, এর আছে। 5 যোগ 999 ভাগ, এখানে রেখা বন্ধনী আছে, 9 3 27 যোগ 8 9 72 ভাগ 6, এখানেও কিছু নেই মানে এর আছে।
ঠিক আছে, বোঝা গেল। এরপর যেগুলো হচ্ছে প্রথম বন্ধনী যেগুলো আছে সেগুলো আমরা আগে কাজ করে নেব। আচ্ছা, 987 থেকে বিয়োগ করব 68, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে আমাদের? 9 1 9 919 হয়ে যাবে। বিয়োগ 10, এখানে এর আছে, এরটা বসাই দেব। ঠিক আছে, এখানে প্রথম বন্ধনী আছে, এখানে কাজটা করে নিই আগে প্রথম বন্ধনীর কাজ। তাহলে 27 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার ভাগটা কত যাচ্ছে? 27 4, আমরা ভাগটা করে দেখতে পারি। এখানে 27 দিয়ে 999কে আমরা কী দেবো? ভাগ দেব। আচ্ছা, যদি ভাগ দিই 27 দিয়ে 999কে ভাগ, তাহলে কত হচ্ছে? 27 4 দিয়ে দেওয়া যাবে, 4 7 28, 4 দুগুণা 8, মানে 10 বেশি হয়ে যাবে। 4 3 দিয়ে দিই, 3 7 21, 3 দুগুণা 6 7 8, তাহলে কত হচ্ছে? 9 থেকে একবার দিলে 8 18, 7 7 9, 7 দুগুণা 14, 15 16 17 18, 7 দিয়ে যাচ্ছে 7, তাই না? তাহলে হয়ে যাবে 37। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কত? 37 যোগ 6 দিয়ে 12 6 72 হয়, তাহলে 12 হবে। 6 দিয়ে 72কে ভাগ দিলে 12 বেরোবে আমার। আর এখানে আছে এর। আচ্ছা, এর পরে এখানে 4 আছে আমার, তাই না? 4, তাহলে এখানে হবে এর 4। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমাদের হচ্ছে 12 আছে এখানে, তো যোগ এখানে এটা হবে না। ঠিক আছে, 12, কারণ আমি এখানে ভাগ দিয়ে দিয়েছি, তো এখানে আর বন্ধনী থাকবে না এখানে। তো এরপরে আমরা করব কিসের কাজ? এর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে এর আছে এখানে, তাহলে আমি যা আছে তাই লিখে রাখবো এদিকে। যোগ, আচ্ছা, তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাকে এর কাজটা করতে হবে। 12 12 4 কত হবে? 12 4 48, তাই না? 12 4 48। এরপর আমি দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নেব। 919 বিয়োগ 10 এর 5 যোগ করলে কত হবে? 8 7 15 5, 8 7 15 5, 4 3 7 8, 85। ঠিক আছে, এরপরে তৃতীয় বন্ধনীর কাজটা করব আমি। তৃতীয় বন্ধনীর কাজ আগে করতে হবে, তাহলে 85 আর 5 হয়ে যাবে 90। ঠিক, এরপরে এখানে বিয়োগ আছে, এখানে এর আছে, তো এর কাজ আগে করতে হয়। তাহলে আমি কি করব? 10 আর 90 যদি আমি গুণ করি তো হচ্ছে 900, তাহলে 919 থেকে 900 বাদ দিলে আমার বাড়ি যাবে 19, তো এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো আমাদের যেটা কোষে দেখি 1.1 আছে, সেখানে 2-এরগুলাই ইম্পর্টেন্ট আছে, 3-এর আর 4-এর অতটা ইম্পর্টেন্ট নেই। তো আমরা 3 আর 4 এখানে করব না। ঠিক আছে, এরপরে আমরা পরের যে ভিডিওতে সেখানে চলে যাব 1.2-এ চলে যাব। তবে 3 আর 4 যদি তোমরা চাও তো বলতে পারো, আমরা করে নেব। তা না হলে আমরা 1.2-এ চলে যাব। ঠিক আছে।